অর্থাৎ একটা বছরের বিদায় আরেকটা বছরের শুরু। আরবি মাস 12টি। এই 12টি মাসের প্রথম মাসের নাম হচ্ছে মুহররম মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বছরে যেই কয়েকটি মাসকে বিশেষায়িত করেছেন, আলাদা করে মর্যাদা দিয়েছেন, তার অন্যতম একটি মাস হচ্ছে মুহররম মাস। কি মাস? কোরআনে কারিমে আল্লাহ তাআলা হিজরি মাস সম্পর্কে ইরশাদ করেছেন, আরবি 12টি মাস সম্পর্কে কোরআনে কারিমে আলোচনা করেছেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ-দীনুল কাইয়্যিম। আল্লাহ তাআলা বলেন, যেদিন আসমান আর জমিন সৃষ্টি করেছি সেদিন থেকে আমি আল্লাহ তাআলা আরবি মাস নির্ধারণ করেছি 12টি। জোরে বলেন কয়টি? এই 12টি মাসের মধ্যে 4টি মাসকে আমি আল্লাহ তাআলা আলাদা করে ইজ্জত দিয়েছি, সম্মান করেছি। যালিকাদ-দীনুল কাইয়্যিম, আর এটাই হলো আমার সহজ সরল দিন। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, ও আমার বান্দারা, এই 4টি মাসে তোমরা তোমাদের নিজেদের উপরে জুলুম করিও না। হাদিস শরীফের দিকে যখন তাকাবেন, যেই 4টি মাসের কথা আল্লাহ তাআলা আরবাআতুন হুরুম বলে উল্লেখ করেছেন কোরআনে কারিমে, আল্লাহ নবী সেই 4টি মাসকে আমাদের কাছে প্রকাশ করে দিয়েছেন। ওই 4টি মাসের 1 নাম্বার মাস হচ্ছে জিলকদ, 2 নাম্বার হচ্ছে জিলহজ, আরেকটা হচ্ছে রজব। জিলকদ, জিলহজ, মুহররম আর রজব, এই 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। এই 4টি মাসের একটা মাস এখন শুরু হয়েছে, আর এই মাসের নাম হলো মুহররম মাস। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, বান্দা এই 4টি মাসে তোমরা গুনাহ করিও না। কি করিও না? গুনাহ করিও না, নাফরমানি করিও না, নিজেকে ধ্বংস করিও না, নিজেকে জাহান্নামী বানাইও না। এই 4টা মাসে আল্লাহর সকল নাফরমানি থেকে তোমরা বিরত থাকো। আমার মুসল্লি ভাইয়েরা, এই যে মুহররম মাসটার কথা বলেছি, এই মুহররম মাসকে আল্লাহ তাআলা শাহরুল্লাহিল মুহররম, আল্লাহ তার নিজের মাস বলেছেন। সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। তোমরা যদি, নবীজি বলেছেন, রমজানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ যেই রোজা সেটা হলো মুহররম মাসের রোজা। আর ওয়া আফদালুস সালাতি বা'দাল ফারিদা সালাতুল লাইল, নবী বলেছেন ফরজ নামাজের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। রমজান মাসের রোজার পরে সবচাইতে গুরুত্বপূর্ণ রোজার নাম হলো মুহররম মাসের রোজা, আর ফরজ নামাজের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। এখন বলবেন, আল্লাহ তাআলা মুহররম মাসকে কেন নিজের মাস বলেছেন, আল্লাহর মাস বলেছেন? বছরে যে 12টি মাস সবই তো আল্লাহর, কিন্তু এক্সট্রা করে আলাদা করে মুহররম মাসকে আল্লাহ তাআলা কেন নিজের মাস বলেছেন? প্রশ্ন আসে কি আসে না? পৃথিবীর সমস্ত মসজিদগুলি কার ঘর? আল্লাহর ঘর। কিন্তু আল্লাহ তাআলা আলাদা করে কাবা শরীফকে বাইতুল্লাহ বলেছেন, আমার ঘর বলেছেন। হাজী সফর আলী মসজিদের নাম কিন্তু বাইতুল্লাহ না, কি না? কিন্তু কাবা ঘরকে আল্লাহ তাআলা আলাদা করে বলেছেন বাইতুল্লাহ, এটা আমার ঘর। অথচ আমরা জানি দুনিয়ার যেই জায়গায় মসজিদ আছে সব কিন্তু কার ঘর? তাহলে কাবা ঘরকে আল্লাহ তাআলা নিজের ঘর বলে সম্বোধন করেছেন কাবা শরীফের গুরুত্বের কারণে, বিশেষত্বের কারণে। আল্লাহ তাআলার
যেই আরবি 12টি মাস নির্ধারণ করেছেন সবগুলোই আল্লাহর মাস, কিন্তু মুহররম মাসকে আলাদা বৈশিষ্ট্যের কারণে, মহত্বের কারণে আল্লাহ তাআলা নিজের মাস বলে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। এই যে 12 মাসে, প্রত্যেক মাসে কিন্তু নতুন নতুন চাঁদ আকাশে উঠে কিনা? মুহররম মাসের চাঁদ 2 থেকে 3 দিন আগে আকাশে উঠেছে। আল্লাহ নবী যখনই আকাশে চাঁদ উঠতেন, সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ এই নতুন চাঁদকে আমাদের জন্য ঈমান, ইসলাম এবং বরকতের সাথে তুমি আকাশে উদিত করো। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেন। এই দোয়াটা শুধু মুহররম মাসে করবেন এমন না, প্রত্যেক নতুন চাঁদে এই দোয়াটা করবেন। যেহেতু আমরা দুনিয়াতে বেঁচে আছি, আমাদের আমল করার দরকার আছে না নাই? এই দুনিয়াতে তো চিরস্থায়ী থাকবো না, একদিন কিন্তু কবরে যেতে হবে। আর কবরে যাওয়ার পরে প্রথম যে বিষয়টা গুরুত্ব পাবে সেটার নাম হচ্ছে আমল। কি? আমল ছাড়া কবরে বান্দার 1 পয়সারও কোনো দাম নাই। দাম আছে? যার আমল আছে তার দাম আছে, যার আমল নাই তার কোনো দাম নাই। কবরে দরকার আমল। কবরে কি দরকার? দুনিয়াতে ক্ষমতা থাকলে দাম পাওয়া যায়, দুনিয়াতে টাকা থাকলে ইজ্জত পাওয়া যায়। কবরের মধ্যে টাকারও দাম নাই, ক্ষমতারও। সেখানে দাম আছে আমলের। কিসের? এরপর আসেন, এই মুহররম মাসে আমরা সবচাইতে বেশি যে আমলটার প্রতি গুরুত্ব দিব সেটার নাম হলো তাওবা। কি? তাওবা কিন্তু সব সময়ের আমল। কিন্তু আল্লাহ বান্দার কাছে তাওবা করবে, আল্লাহ বান্দার কাছে নিজের ভুল স্বীকার করবে। এটাই হচ্ছে বন্দিগির সৌন্দর্য, ইবাদতের সৌন্দর্য। আমরা প্রতিদিন সবচাইতে যার কাছে বেশি ছোট হই তিনি হলেন আল্লাহ। ঠিক কিনা? প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দোয়া করি কিনা? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা আল্লাহকে বারবার বলি, আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ আমি তো ধ্বংস হয়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আখিরাতের ক্ষতি থেকে বাঁচতে হলে আমাদেরকে বেশি বেশি আমল করতে হবে, তাওবা করতে হবে। এই মাসে সবচাইতে বেশি তাওবা করবেন, ইস্তেগফার করবেন, আল্লাহর কাছে মাপ চাইবেন। এখন তাওবা কিন্তু প্রত্যেক মাসে করা যায়, কিন্তু কিছু কিছু সময়ে তাওবা বান্দার অত্যন্ত অনুকূলে থাকে। বান্দা তাওবা করতে দেরি, আল্লাহ দোয়া কবুল করতে দেরি নাই। এই রকম একটা গুরুত্বপূর্ণ দিন আগামী 26শে জুন আসতেছে। ওই দিনটার নাম হলো আশুরা। কি? আশুরার 10 তারিখ আল্লাহ তাআলা বান্দার তাওবা বেশি পরিমাণে কবুল করেন। আমার মুসল্লি ভাইয়েরা, এক সাহাবী নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাসের পরে আমরা কোন মাসে বেশি রোজা রাখব? সাহাবী জিজ্ঞেস করলেন, রমজান মাসের পরে কোন মাসে বেশি রোজা রাখব? নবীজি বললেন, তুমি যদি রমজান মাসের পরে রোজা রাখতে চাও তাহলে মুহররম মাসে রোজা রাখো, কারণ মুহররম হলো আল্লাহর মাস। সুবহানাল্লাহ। এই মুহররম মাসে এমন একটা দিন আছে যেই দিন আল্লাহ অতীতেও অনেকের তাওবা কবুল করেছে, ভবিষ্যতেও কিয়ামত পর্যন্ত কবুল করতে থাকবে। আর ওই দিনটার নাম হলো মুহররম মাসের 10 তারিখ তথা আশুরার দিন। সুবহানাল্লাহ। মনে থাকবে তো? 10 তারিখ 26শে জুন, মুহররমের 10 তারিখ আশুরার দিন। এদিন আল্লাহর কাছে বেশি বেশি কি করব? তাওবা করব, ক্ষমা চাইব। আর রাসূল বলেছেন,
এই মুহররম মাসে এমন একটা দিন আছে, অতীতেও আল্লাহ অনেক বান্দার গুনাহ মাফ করেছেন, তাদেরকে মুক্তি দান করেছেন। ভবিষ্যতেও কিয়ামত পর্যন্ত একদল বান্দার দোয়া তাওবা আল্লাহ কবুল করতে থাকবে। আর সেই দিনটার নাম হলো 10ই মুহররম। কোন দিন? মুহররম মাসের সবচাইতে মহিমান্বিত দিন হলো আশুরার দিন। এই আশুরার দিনের ফজিলত হাদিস শরীফে নবীজি অনেক জায়গায় তুলে ধরেছেন। এই মুহররম মাসের 10 তারিখ শুধু আমাদের কাছে মর্যাদাপূর্ণ নয়, সেই মক্কার আরবের জাহিলি সমাজ এবং ইহুদি নাসারাদের কাছেও এই 10 মুহররমটা অত্যন্ত ফজিলতপূর্ণ দিন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মক্কার জাহিল যুগের লোকেরা রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার দিন রোজা রাখতেন। জোরে বলেন কোন দিন? আশুরার দিন রোজা রাখতেন। এরপরে যখন রমজানের রোজা যখন ফরজ হয়ে গিয়েছে, তখন নবীজি বলেছেন, এখন থেকে তোমাদের ইচ্ছা, যে চাইবে আশুরার দিন রোজা রাখতে পারবে, যে চাইবে রোজা ছেড়ে দিতে পারবে। আজকে থেকে আশুরার রোজা অপশনাল হয়ে গেল, অতিরিক্ত হয়ে গেল। কিন্তু রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা কিন্তু ফরজ ছিল। কি ছিল? রমজানের রোজা যেদিন ফরজ হয়ে গেছে সেদিন থেকে আশুরার রোজা নফল হয়ে গেছে। কি হয়ে গেছে? এরপর আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনায় চলে যান, মদিনায় যখন পা রাখেন, তিনি দেখেন মদিনার ইহুদিরা 10 তারিখে রোজা রাখে। কয় তারিখ? মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে। তখন নবীজি ইহুদি নাসারাদের কাছে প্রশ্ন করেছেন, তোমরা কেন এই মুহররমের 10 তারিখ রোজা রাখো, কারণটা কি? তখন ইহুদিরা বলেছেন, হাদা ইয়াউমুন আযীমুন, এই দিনটা হচ্ছে আমাদের কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ দিন। কেন? এর কারণ হলো আল্লাহ তাআলা মুহররম মাসের 10 তারিখে হযরত মূসা নবীকে ফেরাউনের সন্ত্রাসী থেকে আল্লাহ মুক্তি দান করেছেন। আর ফেরাউনের সমস্ত দল বল, তার সমস্ত সৈন্যকে আল্লাহ তাআলা মুহররমের 10 তারিখে পানিতে ডুবায়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। এই জন্য মূসা নবী আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করে তিনি 10 তারিখ রোজা রেখেছেন। আর আমরা তো তার উম্মত, আমরাও সেই জন্য 10 তারিখ রোজা রাখি। এই কথা বলার পরে আল্লাহর হাবিব বলেছেন, ফানাহনু আহাক্কা ওয়া আউলা বিমূসা মিনকুম, ও মদিনার ইহুদি নাসারারা শোনো, তোমরা কতটুকু মূসা নবীকে অনুসরণ করো, তোমাদের চাইতে মূসা নবীকে সব চাইতে অনুসরণের দিক দিয়ে আমি নবী সব চাইতে বেশি হকদার। সেদিন থেকে নবীজি 10ই মুহররম রোজা রাখলেন এবং সাহাবীদেরকেও রোজা রাখার জন্য অনুমতি দিলেন। সুবহানাল্লাহ। আশুরা রোজার ব্যাপারে হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহ। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি আশুরার দিন রোজা রাখে, কি রাখে? আমি নবী আশা করি আল্লাহ তার পিছনের 1 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবেন। আমাদের সগীরা গুনাহ আছে না নাই? প্রতিদিন প্রতি মুহূর্তে কিন্তু সগীরা গুনাহ হয়। যে ব্যক্তি আশুরার দিন রোজা রাখবে, আল্লাহ তাআলা তার বিগত 1 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবে। আমরা ইনশাআল্লাহ রোজা রাখবো তো? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে 10ই মুহররম রোজা রাখার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। এই 10ই মুহররম শুধু আমরা রোজা রাখি না, একজন মহিলা সাহাবী তিনি হাদিস বর্ণনা করেছেন আল্লাহর নবী থেকে, আল্লাহ রাসূল 10ই মুহররম সকালবেলায়, কোন বেলায়? 10ই মুহররম সকালবেলায় আনসারদের এলাকায় লোক মারফতে তিনি খবর পাঠাতেন, যাও খবর দিয়ে আসো। খবরটা কি? খবরটা হলো আজকে সকালে যারা খেয়েছো সারাদিন খাবার থেকে বিরত থাকবে, আর যারা 10ই মুহররম সকালে খাও নাই তারা গোটা দিন রোজা পূর্ণ করো।
এই সংবাদটা যখন এলাকায় রাসূল পাঠালেন, সেদিন থেকে আমি নারী সাহাবী রোজা রাখতাম। শুধু আমি রাখতাম না, আমার ঘরের ছোট ছোট বাচ্চাদেরকেও সেদিন রোজা রাখাতাম। নারী সাহাবী বলেন, আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন রোজা রাখতেন, পেটের খিদায় তারা কান্নাকাটি করতেন। তাদের এই কান্নাকাটি বন্ধ করার জন্য আমরা বাজারে যেতাম, বাজার থেকে খেলনা নিয়ে আসতাম। কি নিয়ে আসতাম? খেলনা নিয়ে আসতাম। আর খেলনাগুলো বাচ্চাদের সামনে যখন দিতাম, তারা খেলনা নিয়ে খেলা করতে করতে ইফতারের সময় হয়ে যেত। সুবহানাল্লাহ! দেখছেন, রাসূলের সাহাবীরা শুধু নিজেরা রোজা রাখতেন না, ইবাদতের প্রতি তাদের সন্তানদেরকেও প্র্যাকটিস করতেন। কি করতেন? অভ্যাস করাতেন, চর্চা করাতেন। ইবাদত শুধু নিজে করলে হবে না, নিজের সন্তানকেও ইবাদতের উপযোগী করে তুলতে হবে। এটাই হচ্ছে বুদ্ধিমান মা বাবার কাজ। যারা বুদ্ধিমান, যারা আসলে জ্ঞানী, তারা শুধু নিজেরা নামাজ পড়ে না, নিজের সন্তানকেও নামাজে নিয়ে আসে। ঘর থেকে যখন বের হয়, স্ত্রীকে ডাক দিয়ে বলে নামাজটা পড়ে নাও। ফজরের নামাজ পড়তে যখন বের হয়, স্ত্রীকে ডাক দিয়ে বলে নামাজটা পড়ে নাও, আমিও নামাজটা পড়ে আসি। সাহাবীরা এভাবে নিজেরা আমল করতেন, সন্তানদেরকে আমল করানোর জন্য উৎসাহ দিতেন। আশুরার দিনের অত্যন্ত ফজিলতপূর্ণ আরেকটি আমল হলো রোজা রাখা। কি রাখা? এখন রোজাটা কিভাবে রাখবেন? 10 তারিখ রোজা রাখবেন। কয় তারিখ? তবে 10 তারিখের সাথে আগে এবং পরে মিলায়া 2টা রোজা রাখবেন। কয়টা? হাদিসে 9 তারিখের কথা এসেছে। কয় তারিখ? 9 তারিখের কথা এসেছে। যদি সম্ভব হয় 9 তারিখ এবং 10 তারিখ মিলিয়ে 2টা রোজা রাখবেন। এর কারণ কি? কারণটা হচ্ছে, নবীজির চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর হাবিব যখন সাহাবীদেরকে আশুরার দিন রোজা রাখার জন্য নির্দেশ দিলেন, তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাহু ইয়াউমুন তুআযযিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা। হে রাসূল, আপনি যে আমাদেরকে 10 মুহররম রোজা রাখার জন্য আদেশ করলেন, কিন্তু এই দিন তো ইহুদি নাসারারাও রোজা রাখে। কি রাখে? এখন আমরা যদি রোজা রাখতে যাই, আমাদের আমলের সাথে বেদিনদের আমলের কেমন যেন একটা মিল হয়ে যাচ্ছে, ইহুদি নাসারাদের আমলের কেমন যেন একটা মিল হয়ে গেল। তখন নবীজি সাহাবীদেরকে বললেন, আমি নবী যদি জীবিত থাকি, ইনশাআল্লাহ আগামী বছর থেকে 9 তারিখও আমি নবী রোজা রাখব। হাদিসে এসেছে, আল্লাহ রাসূল আর আগামী বছর পর্যন্ত তিনি হায়াত পান নাই, তিনি ইন্তেকাল করেছেন। যেহেতু হাদিসে নবীজি আশা করেছেন কয় তারিখ রোজা রাখবে, এই জন্য আমাদের উচিত 9 এবং 10 তারিখ রোজা রাখা। কেউ যদি 9 এবং 10 তারিখ 9 তারিখ না রাখতে পারে, তাহলে 11 তারিখ, 9 এবং 10, 10 এবং 11, এই 2টা দিন রোজা রাখবেন। তবে উত্তম হলো 9 তারিখ। কয় তারিখ? যেহেতু হাদিসের 9 তারিখের কথা এসেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুমুত তাসিআ ওয়াল আশিরা ওয়া খালিফুল ইয়াহুদ। নবীজির চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তোমরা 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখো ইহুদিদের থেকে পার্থক্য হওয়ার জন্য, ইহুদিদের খেলাফ করার জন্য, ইহুদিদের বিরোধিতা করার জন্য। সুবহানাল্লাহ বলেন। দেখছেন, সাহাবীরা শুধু, আল্লাহ রাসূল শুধু বেঈমানদের সভ্যতা, সংস্কৃতি, বিজাতীয় কালচার থেকে বিরত থাকেন নাই, তাদের সাথে যেন মুসলমানদের আমলের মিল না হয়ে যায় সেদিকেও নবীজি লক্ষ্য রেখে সাহাবীদেরকে বলে গেছেন 9 এবং 10 তারিখ যেন তোমরা রোজা রাখো। কারণ শুধু 10 তারিখ রোজা রাখলে ইহুদিদের আমলের সাথে মিলে যাবে। ইহুদিদের কোনো আমলের সাথে যদি মুসলমানদের কোনো আমল মিলে যায়, সে জাহান্নামে যেতে হবে। ইহুদিদের খেলাফ করো, ইহুদিদের বিরোধিতা করো, এই বিরোধিতা করার জন্য তোমরা 9 তারিখও রোজা রাখো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে 9 এবং 10 আমলের ক্ষেত্রেও রাসূল ইহুদিদের বিরোধিতা করেছেন। আর আজকে আমরা মুসলমান,
ইহুদিদের সভ্যতা, সংস্কৃতি, বিজাতীয় কালচার পালন করতেছে কিনা? চুলের কাটিং, দাড়ির কাটিং, পোশাকের কাটিং আছে না? খেলোয়াড়ের জার্সি পরে নামাজ পড়ে, নাউজুবিল্লাহ। শুনে রাখবেন, অনেক মসজিদে দেখা যায় খেলোয়াড়ের জার্সি পরে নামাজ পড়ে কিনা? আপনি মুসলমান, আপনি আর্জেন্টিনার জার্সি পরে নামাজ পড়তে আসেন, আর এই জার্সি তো বেঈমানদের স্বীকৃত পোশাক কিনা? আপনি নেইমারের জার্সি পরেন, এটা তো বেঈমানদের স্বীকৃত চিহ্নিত পোশাক। বেঈমানদের পোশাক গায়ে দিয়ে কিভাবে আপনি নামাজ পড়তে আসেন? তারা তো এই পোশাককে তাদের জন্য পতাকা বানিয়েছে, তাদের জন্য পোশাক বানিয়েছে। এখন আপনি তাদের মতো চুল কাটেন, তাদের মতো দাড়ির কাটিং দেন, তাদের মতো চুলের কাটিং দেন, পোশাকের কাটিং, সব কিছু যদি মিলে যায়, আল মারউ মাআ মান আহাব্বা, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যাকে অনুসরণ করবে তার সাথে কিয়ামতের দিন হাসর নসর হবে। এখন বলেন, আপনি যদি দিল থেকে নেইমারকে ভালোবাসেন, আপনার হাসর হবে কার সাথে? আপনি যদি দিল থেকে বলেন আমার পছন্দের একটা মানুষ আছে, তার নাম হচ্ছে মেসি, কি নাম? আপনি পছন্দ করলেন না, তাকে অনুসরণ করলেন, তাকে ভালোবাসলেন, তাহলে আপনার মহব্বত তার সাথে হয়েছে কিনা? তা আপনি কি চান যে কিয়ামতের দিন মেসি আপনার সাথে হাসর মাঠে উঠুক? চান কিনা? আমি চাই আমার সাথে আমার মসজিদের ইমাম সাহেব যেন হাসর মাঠে উঠে। আমি চাই আমার সাথে ইমামে আবু হানিফা আজম রহমতুল্লাহ আলাই যেন হাসর মাঠে উঠে। আমি চাই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি যেন হাসর মাঠে উঠে। আমি চাই আমার নবীর সাথে হাসর মাঠে উঠতে, ঠিক কিনা? আর আমরা বিজাতীয় কালচার নিয়ে লাফালাফি করতেছি। হাই রে উম্মাদনা, কি অবস্থা, কি অবস্থা! খেলা নিয়ে 2 সপ্তাহ আগেও বলেছি, লাভ নাই। আমি যে মুসল্লিদের সামনে চিল্লাইতেছি না, এরাই খেলা দেখে রাত জেগে, ঠিক কিনা? আমল নাই, আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যদি দিলের মধ্যে থাকে, এত লম্বা বয়ান লাগে না। লাগে? বয়ানের দরকার নাই। আল্লাহর ভয় যে ব্যক্তি দিলের মধ্যে সেটিং করতে পেরেছে, সে সব কিছু থেকে নিজেকে বিরত রাখে। মুহররম মাস শুরু হয়েছে, মুসলমান মুহররম মাস নিয়ে কোনো গবেষণা নাই। মুহররমের রোজা রাখতে হবে। এই দিনে আল্লাহ মুসা নবীকে সন্ত্রাসের হাত থেকে রক্ষা করেছেন। এই দিনে আল্লাহ বান্দার তাওবা কবুল করে। এগুলা নিয়ে আলাপ নাই। দোকানে বসে বসে মেসি নিয়ে আলাপ হয় কিনা? যে মেসি তো এবারে 3টা গোল দিছে, কয়টা? এগুলা ঠিকই হিসাব রাখছে, কিন্তু আজকে যদি জিজ্ঞাসা করি মুহররমের কয় তারিখ, এমনি তাকাই থাকবে, ঠিক না? মেসি এবার হ্যাটট্রিক করছে। এগুলা হিসাব রাখে, ফজর নামাজ পড়তে আসে না, কিন্তু কি বলে খেলা দেখতে কিন্তু সারা রাত জাগনা থাকে, আসে না? আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহ আমাদের হেফাজত করুন এইসব কাফেরদের খেলা থেকে, এইসব বিজাতীয় কালচার থেকে, সভ্যতা সংস্কৃতি থেকে। আল্লাহ আমাদের ইমানকে হেফাজত করুন, সকলে পড়ি আমিন। সর্বশেষ কথা বলছি, আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, সর্বশেষ আয়াতের অর্থ হলো ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা তোমাদের নফসের উপরে জুলুম করিও না, নফসের উপরে জুলুম করিও না। জুলুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর নাফরমানি করা। জুলুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দের অর্থ কি? আল্লাহর নাফরমানিতে লিপ্ত হওয়া। এই 4 মাসে তোমরা নিজের উপরে জুলুম করিও না। তার মানে জুলুম শুধু এই 4 মাসে নিষিদ্ধ নয়, জুলুম কিন্তু সারা বছরে নিষিদ্ধ। জুলুম কি? সারা বছরই জুলুম করা, নাফরমানি করা, গুনাহ করা, এটা নিষিদ্ধ। তারপরে আল্লাহ তাআলা এক্সট্রা করে 4টা মাসকে লক্ষ্য করে বলেছেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা এই 4 মাসে তোমাদের নফসের উপরে জুলুম করিও না, নাফরমানি করিও না। তার মানে এমন
গুরুত্বপূর্ণ 4টি মাস পাওয়ার পরেও, আল্লাহর কল্যাণ এবং রহমতের গুরুত্বপূর্ণ 4টি মাস থাকার পরেও, পাওয়ার পরেও যারা এই মাসে গুনাহে লিপ্ত হয় তাদের মতো হতভাগা আর কেউ হতে পারে না। এজন্য আমরা এই 4 মাসকে সম্মান করব। এই